আপনারা দেশ পরিচালনা করবেন। বাংলাদেশ জামাত ইসলামী গঠনমূলক সমালোচনা মাঠে ময়দানে রাজপথে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী চেয়েছিল ন্যায় ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের জন্য। আমরা জানি বাংলাদেশের 18 কোটি জনগণ বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিয়েছে। আমরা জানি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে বিরোধী দলে নিয়ে ঠেকিয়েছে। আমরা প্রত্যাশা রাখি আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী যৌথ ভূমিকা নিয়ে এই বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে ইনশাআল্লাহ ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ সরকার গঠন করবে। প্রিয় বন্ধুগণ, আমরা এদেশে যখন একজন মসজিদের ইমাম নিয়োগ করি, ইমাম নিয়োগের ক্ষেত্রে টপ টু বটম আমরা তাকে ইমাম হিসেবে নিয়োগ দেই। কিন্তু এই 56,000 বর্গ মাইলের একজন ইমাম নিয়োগের সময় রায়পুরা উপজেলার 8 লক্ষ 9 লক্ষ জনতার ইমাম নিয়োগের সময় আমরা কিন্তু ইনসাফ ভিত্তিক সৎ যোগ্য মেধাবী দেখে আমরা ইমাম নিয়োগ করি না। যার কারণে আমাদের এদেশে বারবার বেড়ায় ক্ষেত খেয়ে বেড়াইতেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আসুন সৎ যোগ্য মেধাবীদেরকে ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে, থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আগামী দিনে যেন সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য সৎ যোগ্য মেধাবী এবং যোগ্য প্রার্থীদেরকে আমরা বাছাই করতে পারি। সেজন্য আগামী দিনে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, সেই নির্বাচনগুলোর মধ্যে আমরা যেন ন্যায় ইনসাফ ভিত্তিক যারা সমাজ প্রতিষ্ঠা করবে তাদের থেকে ভালো মানুষদেরকে আমরা যেন নির্বাচিত করতে পারি। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী একটি সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলাকে আল কোরআনের বাংলা হিসেবে গঠন করতে চাই। সেজন্য আজকে যারা আমার সামনে উপস্থিত হয়েছেন আপনাদেরকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে মাহে রমজানের 19টি দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার 185